নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা সাতক্ষীরা পৌঁছেছে। সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে আছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সাতক্ষীরা থেকে আমাদেরকে কি জানাবেন? জুলাই পদযাত্রার এখন কোথায় আছে তারা? পথসভা হবে কিংবা কি কি আয়োজন সার্বিক মিলে একটু আপনার কাছ থেকে জানতে চাই। সাতক্ষীরায় যে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা এবং পথসভাটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন কিন্তু তারা একটি পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ আগে দলটির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া বক্তব্য রেখেছেন হাসনাত আবদুল্লাহ। একঝাঁক তরুণরা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু আসলে প্রচন্ড তাপদাহের কারণে পথসভাটিকে একেবারে সংক্ষেপ করেছেন। তবে নাহিদ ইসলাম বলেছেন যে তারা যেই দাবিতে মূলত আজকের যেই পথসভা এবং পদযাত্রা করছে সেটাই হচ্ছে বিচার, সংস্কার ও তারা কিন্তু জনতার দুয়ারে গিয়ে জনতার কথা শুনেই কিন্তু তারা তাদের যে দল পরিচালনা করতে চায়। সে কারণে কিন্তু তারা সারা দেশেই কিন্তু এই জুলাই পদযাত্রা এটি হাতে নিয়েছেন। আজকে কিন্তু 12তম এই জেলা সাতক্ষীরা। এরপরে কিন্তু যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু বাগেরহাটে যাবেন। সেখানে কিন্তু তারা পদযাত্রা এবং পথসভা করবেন। আসলে আমরা কবিতা দেখেছি যে সকাল থেকে কিন্তু সাতক্ষীরা একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। তার কারণ হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এসেছিল তাদের দেখার জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর তারা এসেছিল, তাদের সঙ্গে কথা বলেছেন। আহত এবং নিহতদের পরিবারের সঙ্গেও কিন্তু জাতীয় নাগরিক পার্টি কথা বলেছেন। সব মিলিয়ে উৎসবমুখর যে পরিবেশে জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরার পদযাত্রা এবং পদসভা এরই মধ্যে প্রায় শেষের পথে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরা থেকে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা পথসভা তার সর্বশেষ খবর।